হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আরটিএস টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে জিনিসটা তৈরি করব এটা হচ্ছে একটা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই তৈরি করব। তো এই ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইটা কীভাবে তৈরি করব তো সেটা আজকে আমরা দেখব। তো আমরা এরকম একটি ভোল্ট মিটার এবং অ্যাম্পিয়ার মিটার নিয়ে নেব, অ্যামিটার নিয়ে নেব। এটার মাধ্যমে আমরা ভোল্ট দেখতে পারবো। আর এখানে আমি দুইটা কানেক্টর নিয়েছি, একটা প্লাস মাইনাস, আর এখানে একটা ভোল্টেজ আউট 5 ভোল্ট ভোল্টেজ আউটের জন্য এটা রেখেছি। তো এটাতে 5 ভোল্ট ভোল্টেজ আউট হবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা ভলিউম কন্ট্রোল ভোল্টেজ কন্ট্রোলার। তো এখানে আমরা যে পিএমডাব্লিউ আছে, ওই ভোল্টেজ কন্ট্রোলার আছে, ওই এটা আমরা এখানে ইউজ করছি। তো এটার মাধ্যমে আমাদের ভোল্টেজটা কন্ট্রোল হবে। আর আমাদের মেন যে পাওয়ার সোর্স আছে সেটা আমরা এখানে একটা 12 ভোল্ট ট্রান্সফর্মার ব্যবহার করছি। সেটা হচ্ছে 12 আর এটা হচ্ছে 500 mAh। তো এই পাওয়ার সাপ্লাইটা আমরা এখানে তৈরি করব। তো এটা হচ্ছে আমাদের মিটার। তো আমরা প্রথমে যে মেন পাওয়ার সাপ্লাই আছে, মেন পাওয়ার সাপ্লাইটা আমরা এখানে কানেক্ট করব। তো এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো আমি এখানে আমার যে পিএমডাব্লিউ বা ভোল্টেজ কন্ট্রোলার আছে সেখানে আমি কানেক্ট করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের নেগেটিভ। উপর একটা পিএমডাব্লিউ বা ভোল্টেজ কন্ট্রোলারে লেখা আছে পজিটিভ নেগেটিভ লেখা আছে। তো আপনারা যদি তৈরি করেন তাহলে দেখে অ্যাটাচ করলে হয়ে যাবে, বাস। সমস্যা নেই, তেমন কিছু বেশি তেমন জটিল কাজ না, জাস্ট একটু দেখলে হবে। তো এখানে আমার মেইন যে পাওয়ার সাপ্লাই আছে, মেইন পাওয়ার সাপ্লাই কাজ শেষ। এখানে আমাদের মেইন পাওয়ার সাপ্লাই কাজ শেষ। তো পরবর্তীতে আমরা এখানে নেগেটিভ যে ওয়্যার আছে পজিটিভ ওয়্যারটা এখানে আমরা সোল্ডার করে দেব। তো এখান থেকে আমাদের যে প্রথম আমরা সোল্ডার নেগেটিভটা পজিটিভ যে আউটপুট আছে ভোল্টেজ কন্ট্রোলারের আউটপুট, সেই আউটপুট আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো এটা আমরা সরাসরি এখানে যে পজিটিভ আছে, পজিটিভ টার্মিনাল আছে, এই পজিটিভ টার্মিনালের সাথে আমরা অ্যাটাচ করে দেব। তো এখানে আমরা পজিটিভ টার্মিনালের সাথে অ্যাটাচ করে দিচ্ছি। আমাদের যে মেন পাওয়ার সাপ্লাইটা আছে সেটাকে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি একটা 78 আইসি ব্যবহার করেছি, ট্রানজিস্টার 78 আইসি। তো এই আইসিটার মিডল যে পিনটা হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ এবং এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তো এটা হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টার বা এনপিএন আইসি মসফেট যেটা বলি না কেন সেটা। তো এখন আমরা যে কানেকশন করবো এটা আমাদের মেইন পাওয়ার সাপ্লাই, আউটপুট পাওয়ার সাপ্লাই হয়ে গেছে। তো এখানে আমাদের যে পাওয়ার সাপ্লাইটা আছে এখানে 78 যে আইসিটা আছে, এই আইসির যে পাওয়ার পজিটিভ 5 ভোল্ট পজিটিভ দরকার হয়। তো এই পজিটিভটা আমরা এখানে দেবো মেইন পাওয়ার সাপ্লাই থেকে, দেবো, যাতে আমাদের ভোল্টেজ কম আপ ডাউন করলে এটা ভোল্টেজ যাতে কমে না যায়। যেমন আমাদের যখন 3.3 ভোল্টেজ দরকার হবে তখন যদি আমরা এখান থেকে মেন যে আউটপুট মানে ভোল্টেজ কন্ট্রোলারের আউটপুট থেকে যদি আমরা এখানে কানেকশন করে দিই পজিটিভ, তখন কি হবে, তখন দেখা যাচ্ছে এটা 3.3 ভোল্টেজ দরকার হলে তখন এটা আপ ডাউন হয়ে যাবে। তখন আমাদের যে মিটারটা আছে সেটা কাজ করা বন্ধ করে দেবে। তো আমরা এটাকে ডাইরেক্ট পজিটিভে রাখবো যাতে অলওয়েজ এটা 5 ভোল্ট থাকে, এটা 5 ভোল্টের নিচে যাতে না নামে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে পাওয়ার সাপ্লাই আমাদের যে ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমারের পজিটিভটা আছে, পজিটিভ থেকে আমরা এখানে একটা পজিটিভ লাইন দিয়ে দেব যাতে আমাদের ভোল্টেজটা এটার মাধ্যমে আপ ডাউন করলে যাতে কোনো সমস্যা না হয়। যে পাওয়ার সাপ্লাইটা দেবো এটা হচ্ছে ডাইরেক্ট ট্রান্সফরমার থেকে ট্রান্সফরমার যে প্লাস পজিটিভ আসছে সেই পজিটিভটা থেকে আমরা এখানে পজিটিভটা যে 78 আইসিটা আছে এই 78 আইসিটাতে আমরা লাইন দিয়ে দিব। তো এতে কী হবে, আমরা যখন এটাতে ভোল্টেজ আপ ডাউন করবো তখন আমাদের এখানে 5 ভোল্টটা স্টেবল থাকবে, এটা কমবেও না বাড়বেও না। আর যদি আমরা মোটরের মানে যে ভোল্টেজ কন্ট্রোলার যে আইসি সার্কিটটা আছে এটার আউটপুট থেকে যদি আমরা এখানে পজিটিভ লাইন দিই তখন কী হবে, আমরা যখন এটাতে আপ ডাউন করবো বা তখন এটাতে ভোল্টেজ 5 ভোল্টের নিচে নেমে যাবে, তখন আমাদের মিটারটা কাজ করবে না, ভোল্ট মিটারটা কাজ করবে না। তো সেই জন্য আমি এখানে আলাদা একটা ওয়্যার দিয়ে এখান থেকে ডাইরেক্ট ট্রান্সফরমার থেকে পজিটিভ লাইনটা দিয়ে দিচ্ছি
যাতে আমাদের ভোল্টেজটা আপ ডাউন না হয় এবং মিটারটা সম্পূর্ণভাবে সঠিকভাবে কাজ করে, ভোল্টেজ নিচে নেমে গেল তাতে যাতে কাজ করে। তো এখানে আমি পজিটিভটা লাইন দিয়ে দিচ্ছি। তো এখানে আমার পজিটিভটা লাইন দেওয়া শেষ। পজিটিভ লাইন দেওয়া শেষ। তো এখানে আমরা এইখানে যে নেগেটিভটা আছে সেই নেগেটিভটা দেবো এখান থেকে। তো এখানে নেগেটিভটা দেওয়ার জন্য আগে আমাদের যে মিটারটা আছে সেই মিটার লাইনগুলো দিয়ে দিতে হবে। তো এখানে আমাদের দুইটা সকেট আছে, দুইটা লাইন আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ারের জন্য ব্যবহার করা হয় এবং এটা হচ্ছে এই ইউনিটটা চালাতে যে 5 ভোল্ট প্রয়োজন হয় সে 5 ভোল্ট এবং প্লাস যে ভোল্টেজ সেন্স মানে ভোল্টেজ পরিমাপ করা যে আছে, পরিমাপ করে যেটার মাধ্যমে সেটা হচ্ছে এই ইউলোটার মাধ্যমে, ইউলো যে ওয়্যারটা আছে সেটার মাধ্যমে, এটা হচ্ছে ভোল্টেজ সেন্স মানে ভোল্টেজ পরিমাপ করার জন্য এটা ব্যবহার করা হয়। এবং এটা হচ্ছে নেগেটিভ 5 ভোল্ট, সরি এটা হচ্ছে পজিটিভ 5 ভোল্ট এবং এটা হচ্ছে নেগেটিভ 5 ভোল্ট। তো এটার মাধ্যমে এই ডিভাইসটা চলে আর এটা হচ্ছে অ্যাম্পিয়ার। তো এখন আমরা প্রথমে আমাদের ভোল্ট মিটারে যে 5 ভোল্ট পজিটিভ এবং নেগেটিভ আছে সেটা আমরা দিয়ে দেব। তো এখানে আমরা যে নেগেটিভটা টার্মিনাল আছে এই নেগেটিভ টার্মিনালে আমরা দিলে সমস্যা নাই, এখানে আমরা দিতে পারি। তো এটার নেগেটিভ টার্মিনাল হচ্ছে এটা, আমরা নেগেটিভ দিয়ে দিলাম। এখানে আমরা 5 ভোল্ট যে পজিটিভ আছে এই ট্রানজিস্টার 78 ট্রানজিস্টারের আউটপুটে আমরা 5 ভোল্ট পজিটিভ দিয়ে দিলাম। এখন আমাদের যে ভোল্টেজ সেন্সর আছে, ভোল্টেজ সেন্সর যে ওয়্যারটা আছে সেটা আমরা দেবো এখানে পজিটিভের সাথে, এখানে পজিটিভের সাথে দেব যাতে আমাদের যে আউটপুটে কত ভোল্টেজ আউটপুট হচ্ছে সেটা যাতে আমরা দেখতে পারি এই মিটারের মাধ্যমে। তো তার জন্য আমরা এখানে এটা সোল্ডার করে দিলাম। তো আমাদের যে মিটারের কানেকশনগুলো মানে 5 ভোল্ট এই মিটারটা চালানোর মানে চালু হওয়ার জন্য যে 5 ভোল্ট প্রয়োজন সেটার জন্য আমরা 5 ভোল্টের দিকে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ভোল্টেজ সেন্স করবে কত ভোল্টেজ আছে বা কী আসে বিষয়। এখন আমাদের যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এটা অ্যাম্পিয়ার পরিমাপ করার জন্য যে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে বা ভোল্টেজ যাচ্ছে সেটা আমরা এখানে ব্যবহার করার জন্য এই ওয়্যারটা ইউজ করব। তো এটা যে নেগেটিভ ওয়্যারটা আছে সেই নেগেটিভ ওয়্যারটা আমরা দেবো হচ্ছে যে আমাদের যে ভোল্টেজ কন্ট্রোলার আছে সেই ভোল্টেজ কন্ট্রোলারের নেগেটিভে, ভোল্টেজ কন্ট্রোলার নেগেটিভে এবং পজিটিভ যে ওয়্যারটা আছে সেটা দিব আমরা এখানে নেগেটিভে। এখানে টার্মিনাল যে মেইন আউটপুট নেগেটিভ আছে সেই নেগেটিভে দিয়ে দেবো আমরা এখানে। তো এখানে আমরা কি করছি, প্রথমে অ্যাম্পিয়ারটা এখানে ভোল্টেজ ব্ল্যাক যে ওয়্যারটা আছে সেই ব্ল্যাক ওয়্যারটা আমরা কি করছি ভোল্টেজ কন্ট্রোলার যে নেগেটিভ আছে সেটাতে দিয়েছি অ্যাম্পিয়ার এবং এটা যে পজিটিভটা আছে সেটা আমরা এখানে যে নেগেটিভ টার্মিনাল আছে সেই নেগেটিভ টার্মিনালের সাথে এটা অ্যাটাচ করে দিয়েছি। তো এখন আমরা দেখবো পাওয়ার দিয়ে দেখবো আসলে আমাদের এটা সিস্টেমটা কাজ করছে কিনা। তো আমি এখন পাওয়ার দিচ্ছি এটাকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে পাওয়ার সাপ্লাইটি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইটি সেটি ওকে হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোল্টেজ কমছে এবং বাড়ছে। তো এটা ম্যাক্স সর্বোচ্চ 16 ভোল্টেজ পর্যন্ত সাপ্লাই দিতে পারবে। তো এটা ম্যাক্স 16.2 এবং 500 এমএস পর্যন্ত 1 অ্যাম্পিয়ার পর্যন্ত এটা আউটপুট দিতে পারবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজ কমছে এবং পাওয়ার অফ অন। এখন তো আমরা যে পাওয়ার সাপ্লাইটি তৈরি করেছি আসলে সেটি একবারে ওকে আছে এবং এটা আসলে কাজ করছে। তো এখানে আমি ভোল্টেজ রাখছি ভোল্টেজ 7.2 এটা আপনারা দেখা যাচ্ছে। তো আমরা এখানে ভোল্টেজ সেট করছি 7.2। তো এটা আমরা এখন চালিয়ে দেখবো যে এটা চলে কিনা এই ফ্যানটা আমার। তো আমরা দেখতে পাচ্ছি যে ফ্যানটা এখন চলছে। এটা আমাদের 5 ভোল্ট, 5 ভোল্ট 20 অ্যাম্পিয়ার 0.20 অ্যাম্পিয়ার নিচ্ছে। তো এটা আমরা 5 ভোল্ট 0.20 অ্যাম্পিয়ার নিচ্ছে। তো আমরা দেখছি যে আমার পাওয়ার সাপ্লাইটা আসলে সম্পূর্ণভাবে কাজ করছে।
তো এভাবে আপনি চাইলে একটি বাসায় বসে আপনি চাইলে একটি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই তৈরি করতে পারেন খুবই সহজে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে পাশে থাকবেন।